মেট্রো রেল MRT 2 প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া নিঃসন্দেহে একটি অবিচার। আমরা জোর দাবি জানাই এই রোড পুনর্বিবেচনা করে নারায়ণগঞ্জকে মেট্রো রেল সংযোগে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে আমাদের শহরেও রাজধানীর সঙ্গে আধুনিক ও দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার আওতায় আসে। তাই আমরা এমন একটি পরিবেশ তৈরিতে কাজ করব যেখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন। শহরের দীর্ঘস্থায়ী যানজট নিরসনে নারায়ণগঞ্জকে আধুনিকায়ন করার পরিকল্পনা করছি। তারই ধারাবাহিকতায় যানজট নিরসনে ইতিমধ্যে আমাদের কিছু স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে ট্রাফিক ব্যবস্থায়। নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প নগরী, তাই আমরা চাই শিল্পবাহী আমদানি রপ্তানিমুখী যানবাহনের জন্য একটা পৃথক রোড। আমরা বিশ্বাস করি সম্প্রীতি শুধু ধরে রাখা নয়, বরং তা আরো দৃঢ় করা আমাদের দায়িত্ব। করে বলতে পারবে এটাই আমার শহর, এটাই আমার নারায়ণগঞ্জ। আমরা আপনাদের কাছে, আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেছি, আমি একটা জাতীয় দলের আদর্শে বিশ্বাসী। আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি এভাকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আপনাদের কাছে আবেদন থাকবে, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আরো স্বস্তিদায়ক হবে। নারীদের নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান আমাদের অগ্রাধিকার। নারী নিরাপত্তা হেল্পলাইন ও সেফ জোন চালু করার পরিকল্পনা রয়েছে। বেকারত্ব সমস্যা সমাধানে আমরা বন্দর ও নগরে ইন্ডাস্ট্রিয়াল হাব ও প্রশিক্ষণ ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে বাস্তবায়নের পক্ষে জোরালো দাবি জানাই। এতে করে নারায়ণগঞ্জবাসী ঢাকা সহ অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ আরো দ্রুত, উন্নত ও নিরাপদ হবে। শিক্ষা, সচেতনতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ উৎসাহিত করে একটি সহনশীল নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার। ক্রীড়া ও সাংস্কৃতিক কেন্দ্র বিকল্প কার্যক্রম চালু করব, যাতে তারা খেলাধুলা ও ইতিবাচক কর্মে যুক্ত থাকেন। ডিজিটাল যুগে পিছিয়ে থাকা মানে উন্নয়ন থেকে বঞ্চিত থাকা। যেখানে থাকবে ডিজিটাল নাগরিক সেবা, সিসিটিভি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা। আমাদের লক্ষ্য একটাই, নিরাপদ, আধুনিক, কর্মসংস্থানমুখী ও শিক্ষার কেন্দ্র হিসাবে নারায়ণগঞ্জ